মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নির স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের সাপ। শুভ নববর্ষ বন্ধুরা, আমি অমৃতা, আর তোমরা দেখছো আমার চ্যানেল অমৃত ছন্দ। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে। আজকে নববর্ষের ব্লগ। শুভ নববর্ষে প্রণাম জানাই বড়দেরকে, ছোটদের জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, নতুন বছর সবার খুব শুভ হোক, শুভ কামনা রইল সকলের জন্য। খুব ভালো থাকুন সবাই, এই ভালো থাকাটাই খুব প্রয়োজন। আর এই ভালো থাকাটা কিন্তু অনেকাংশে নির্ভর করে ভালোবাসার উপর। তাই বলছিলাম, ভালোবাসার অপেক্ষায় না থেকে আমরা বরং ভালোবাসায় নিজেরাই থাকি। বুঝলেন তো? কারুর ভালোবাসার অপেক্ষায় থাকতে হবে না, নিজেরা নিজেদেরকে একটু ভালোবেসেই থাকি, তাই না? তাহলেই মনে হয় অনেকটাই। তো যাই হোক, আমি আর বেশি জ্ঞান ট্যান দেবো না। এখন যেটা করছি সেটা হচ্ছে সাজগোজ করছি। বাঙালির নববর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে জিনিসটি সেটা হচ্ছে সাজগোজ, খাওয়া দাওয়া এবং বেড়াতে যাওয়া। তো নববর্ষের দিন প্রতিটা বাঙালি ঘরে প্রত্যেক বাঙালি চেষ্টা করে এই তিনটেই যেন হয়ে যায়। সাজগোজও যেন হয়, খাওয়া দাওয়াও হয়, আর বেড়াতে যাওয়াও যেন হয়। কিন্তু একটি মাত্র শুভ দিনে সব কিছু কিছু কি করে আমরা করতে পারি, কিন্তু আমরা চেষ্টা ত্রুটি রাখি না। যে কারণে দেখছেন আমি প্রচন্ড রকম সাজগোজ করে ফেলেছি। আমি একটি নতুন শাড়ি পরে ফেলেছি, যেটা কিনা আমার শাশুড়ি মা আমাকে নববর্ষে উপহার দিয়েছেন। থ্যাংক ইউ মনি। আর আহ, আমি এখন একটুখানি কাজল, লিপস্টিক এই সমস্ত সেজে টেজে এই প্রিন্সের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে প্রিন্সের অফিসে একটি পুজো হবে, লক্ষ্মী গণেশের পুজো। যে পুজোটা আর কি হালখাতার পুজো আমরা বলে থাকি, কিন্তু এটা হালখাতার পুজো নয়। এটা ওর একটি ব্যবসা রয়েছে, সেই ব্যবসার জন্যই পুজোটা, তবে ঠিক হালখাতা নয়। যাই হোক, এর বিষয়ে আমি পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আলপনা দিয়েছি খুব চটজলদি। এরপরই ছিল ঠাকুর সাজানোর পালা। লক্ষ্মী গণেশকে যথাসম্ভব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে খুব ভালো লেগেছে। ভীষণ ভালো কাটিয়েছি আজকে দিনটা। সুন্দর পুজো হয়েছে, পুজো করে ভীষণ শান্তি হয়েছে। ঠাকুর মশাই আমাদেরকে অঞ্জলি দেওয়ালেন, শান্তির জল দিলেন, আরতি করলেন, সমস্ত কিছু যা যা হয়। আর এই হচ্ছে আমাদের এই বাড়ির রাস্তাটা। এই রাস্তাটা দেখালাম কেন, এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। আর এই যে আমি যে সাজগোজ করে বেরিয়েছিলাম তার একটা ফুল একটা পিকচার আপনাদের দেখিয়ে দিলাম। আর পুজোর পর আমি গেছিলাম বিড়লা ঝিলে, যে কথা কিন্তু আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেখানে একটি লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে। তো সেইখানে গিয়ে আমরা অনেক আনন্দ করলাম। মানে ওই যে বলছিলাম প্রথমে সাজগোজ, খাওয়া দাওয়া এবং বেড়াতে যাওয়া, আজকে পাকেচক্রে আমি তিনখানাই করে ফেলেছি। আমি ভীষণ খুশি যে তিনটেই কিরম যেন ভাবে হয়ে গেল। আমার ছেলে তো অত্যধিক আনন্দ পেয়ে গেছে। এখানে গেলেই মানে একদম ফুর্তি প্রাণ গড়েন মাঠ ভাবে ছুটতে থাকে। এবং আমারও কম আনন্দ হয়নি, দেখতেই পাচ্ছ যে আমি ভীষণ হেসে হেসে পোজ দিচ্ছি, গান গেয়ে ঘুরে বেড়াচ্ছি। এর থেকে বেশি আর কিছু চাই না জীবনে। প্রিন্সের অফিসের বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব এসেছিল আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। আমি, আমার ননদ মুনাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই, আর ওর অফিসে কয়েকটা ছেলে।
তো আমরা ওখানে গিয়ে একটু সূর্যাস্তটা দেখার চেষ্টা করছিলাম, কারণ ওইখান থেকে সূর্যাস্তটার অপূর্ব শোভা। আপনারা যদি কোনোদিনও কোন্নগরে আসেন, হুগলি জেলার কোন্নগর, সেখান থেকে বিড়লা ঝিল খুব কম সময়ের দূরত্বে আপনারা পৌঁছে যেতে পারবেন। সেই জায়গাটা এতটাই সুন্দর যে আমি ঠিক মনে হয় না বলে ভাষায় ঠিক করে প্রকাশ করতে পারবো। এত সুন্দর লাগবে আপনাদের। মন্দির এবং তার সঙ্গে ঝিল, মন্দিরটা থেকে ঝিলের দূরত্ব এই মিনিট 10 হাঁটা পথ। ভীষণ ভালো লাগবে, আনন্দে সত্যি সত্যি মুখে হাসি চলে আসবে। খুব ভালো, খুব ভালো। আরো একটা জিনিস যেটা আজ প্রথম আমার অভিজ্ঞতা হলো, সেটা হলো কিনা চড়ক। চড়কের মেলা বসেছে কোন্নগরে, আমাদের নবগ্রামে। এবং আমি যেহেতু কলকাতার মেয়ে, এবং আমি যেহেতু কোনো দিনও এই সমস্ত জিনিস আমার দেখার কোনো সুযোগ হয়নি, আমি অভিভূত এই চড়কের মেলায় এসে। এই যে জিনিসটা ঘুরছে, আপনারা কারা কারা দেখেছেন আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি কোনোদিন দেখিনি, আমি ভীষণ খুশি। আমি এই অভিজ্ঞতাটা অর্জন করতে পেরে খুশি। হয়তো এটা খুব ছোট ব্যাপার, অনেকে হয়তো হাসবেন আমার এই কথাটা শুনে, কিন্তু যেহেতু আমি কোনোদিন দেখিনি, শহরে থাকার সুবাদে কোনোদিন। তো এই ছিল আজকের ব্লগ। সবাই জানাবেন কেমন লেগেছে। আবার পরবর্তী সময় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।